নমস্কার, দ্য ভয়েস অফ ট্রাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো একটু হাত জোর করি বাড়িতে তো বলি বসে সৌরভ বলো। বিধাননগর নর্থ পুলিশ স্টেশন থেকে আমরা আমাদের এখন ছাড়লো। আমরা যারা বঞ্চিত মনে করে রাস্তায় নেমেছিলাম, যে 5 জন প্রাথমিক টেট পরীক্ষাকে উপেক্ষা করে, 23-এর টেটকে উপেক্ষা করে যারা পথে নেমেছিল, তাদের মুখে শুনুন তাদের অভিজ্ঞতার কথা। এটা ধরো। আমরা আজকে বিকাশ ভবনে এসেছিলাম আমাদের দাবি নিয়ে। আজকে মাননীয় পার্থ বসু মহাশয়ের সঙ্গে দেখা করার ইচ্ছা ছিল, এবং সেই সঙ্গে আমরা আমাদের যে এডুকেশন সেক্রেটারি ছিলেন ওনার সঙ্গে দেখা করতাম এবং আমাদের দাবিগুলো তুলে ধরতাম। আমরা যে 6 বছর ধরে বঞ্চিত, সেই বঞ্চনার কথা আমরা তুলে ধরতাম, যাতে খুব শীঘ্রই আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেয়। কিন্তু আমরা শান্তভাবে ওখানে একটু অবস্থান বিক্ষোভ করলেও পুলিশ আমাদের ধস্তাধস্তি করে নিয়ে যায় এবং টেনে হেঁচড়ে আমাদের থানায় নিয়ে যায়। আমরা আমাদের দাবিগুলো জানাতে পারিনি, কিন্তু আমাদের আপাতত কিছুটা সফল হলেও আমরা সব কিছু প্রকাশ করতে পারিনি, যেহেতু পুলিশ আমাদের ধরে নিয়ে গেছে। আমরা আজকের 6 জন সবাই 2022 স্টেট পাসের হয়ে যে আন্দোলন করলাম, আপনারা যারা বাড়িতে বসে আছেন আমি তাদেরকে বলবো, আমরাও টেট পরীক্ষার্থী, আমরাও 24শে ডিসেম্বর সবাই টেট দেব। কিন্তু তাও আমাদের কাছে যেহেতু 2022 টেট আমরা অলরেডি পাস করে আছি, সেহেতু আমাদের যদি চাকরি হয় এই টেট থেকেই হবে। আমরা আজ 1 বছর যেখানে পাস করে বসেছি, সেখানে আমার মনে হয় নতুন টেট দেওয়া, এটা শুধু টেট উৎসব ছাড়া, টেটে অংশগ্রহণ করা ছাড়া এটা আর কিছুই নয়। আমাদের দরকার ইন্টারভিউ নোটিফিকেশন, আমাদের দরকার নিয়োগ। তাই আমাদের এখন আমরা পাস যেহেতু করেই আছি, সেহেতু আমাদের নিয়োগের দাবিতে আমাদের লাগাতার আন্দোলন আগেও করেছি, এখনও করছি, ভবিষ্যতে এর থেকে আরও বৃহৎ আন্দোলন করব। গ্রুপের ঐক্যমঞ্চের সমস্ত সদস্য, অ্যাডমিনরা, সমস্ত সহযোদ্ধারা সবাই পাশে আছে। আমরাও সবসময় চেষ্টা করছি। যারা বাড়িতে বসে আছেন, দয়া করে আমি হাত জোড়ো করে অনুরোধ করব, আপনারা এবার অন্তত এগিয়ে আসুন। আর নয়, আমাদের 24শে ডিসেম্বর টেট হচ্ছে আর 2 দিন পরে। এরপরে বৃহত্তর আন্দোলনে নিশ্চয়ই ডাক দেওয়া হবে ঐক্যমঞ্চের তরফ থেকে। আপনারা প্রত্যেকে আসুন, আর বাড়িতে বসে থাকবেন না, সবাই আসুন নিয়োগের জন্য। তো আজকের আমরা মূলত যেটা এসেছিলাম আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ বসুর সঙ্গে দেখা করার জন্য, যে যদি কোনোভাবে আমাদের ওনার সঙ্গে একটা আলোচনায় আসা যায় যে আমরা যে এই যে 2017 পর যে দীর্ঘ 6 বছর আজ হতে যায় আমরা বঞ্চিত। তো ওখানে বিকাশ ভবনে যাওয়ার পরে দেখলাম যে আমাদের কুণাল ঘোষ, উনি মিডিয়ায় কাল দিদিকে ঘোষণা করেছেন 4% দিয়ে নিয়ে, তো উনি মিডিয়ার সঙ্গে কথা বলছিলেন। তো আমি চেষ্টা করেছিলাম যে ওনার সঙ্গে কথা বলার, ওনাকে ডেকেও ছিলাম, আমি জিজ্ঞেসও করেছিলাম স্যার আমাদের 22 স্টেট নিয়ে কী ভাবছেন। তো উনি হাত দেখিয়ে বেরম করে বলে দিল এখন নয় পরে। তো তারপরে আমরা বিকাশ ভবন থেকে বেরিয়ে এসে 144-এর বাইরে আমরা শান্তিপূর্ণভাবে আজকে আমরা বিক্ষোভ দেখাই। আমরা চেষ্টা করি যাতে কোনো রকমভাবে সুযোগ একটা হয় যে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার, আমাদের বক্তব্যকে তুলে ধরা। তো সেটা তো জানি না কতটা পেরেছি সেটা। তো এবার তারপরে আপনারা তো দেখেছেন যে আমরা কিভাবে ওখানে আন্দোলনটা করেছি। তারপর পুলিশ আমাদের জোরপূর্বক আমাদের তুলে নিয়ে আসে। এবার আমি আরেকটা কথা বলি, যারা নানা বাহানা দিচ্ছে, বাড়িতে বসে আছে, আমি সেই কথাটা বলি, এই যে পামেলা, ও আজ এসেছে, অনেক মেয়েরা বলছে আমাদের বাড়িতে এই সমস্যা ওই সময়। মেয়েদের সমস্যা থাকে, আমি অস্বীকার করছি না মেয়েদের সমস্যা থাকে না, ছেলেদের থেকে মেয়েদের সমস্যাটা অনেক বেশি। কিন্তু ও একা মেয়ে, ও যদি আসতে পারে, সমস্যা প্রত্যেকের থাকে। আর যারা বসে আছে তারা কেন আসতে পারছে না? আজকের আমরা এই 6 জন কেন? আর বাকি তোমরা কোথায়, বাড়িতে কিসের জন্য? দেখো, চাকরি যদি হয় 22 স্টেট থেকেই হবে। 23 স্টেট থেকে দিয়ে স্কোর বাড়িয়ে কতটা লাভ হবে আমি কিছু বুঝতে পারছি না। 30 নাম্বার বেশি পেলে তবে তোমরা পয়েন্টে, মেরিট পয়েন্টে বেশি পাবে। তো সবাইকে এটাই বলবো যে তোমরা সবাই আসো। আর একটা জিনিস বলছি, যাদের জন্য আজকের আমরা দেখা করতে পারলাম না,
যাদের জন্য আজকের আমরা দেখা করতে পারলাম না, কিছু কিছু উমভাং দল এসে এমনভাবে কালকের গন্ডগোল করে দিয়ে গেছে, যার জন্য আজকের আমরা যে চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে শিক্ষামন্ত্রীর কাছে দেখা করার, সেটা আমরা কিন্তু করতে পারলাম না। তো এইভাবে 22 ক্যান্ডিডেটরা 22 হয়ে ওই 2-4 জন টোটাল 22 সমস্ত প্রার্থীদেরকে যে ক্ষতিটা করছে, এই ক্ষতিপূরণটা কে দেবে? আর দুদিন পরে নতুন টেট, রাজ্যে প্রত্যেক বছর দেখবে টেট উৎসব হয়ে যাবে, নোটিফিকেশন কিন্তু পাবে না এরকম করলে। এবার ভাবনা চিন্তা তোমাদের, সবাই ভাবনা চিন্তা করো। বেশি কিছু বলবো না, যারা বাড়িতে বসে আছো শুধু আমাদের দেখো, আমাদেরও পরীক্ষা আছে, আমাদেরও সংসার আছে, আমাদেরও সব কিছু আছে। সব কিছু ছেড়ে ছুড়ে আমরা আজকে মানে পরীক্ষা উপেক্ষা করে আজকে আমরা এসেছি আমাদের দাবিটা তুলে ধরতে। আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে, কিন্তু কালকে আমাদের মধ্যে কেউ এসেছিল, সেই জন্য আমাদের সঙ্গে তিনি দেখা করেননি, যার জন্য আমরা বাধ্য হয়ে অবস্থান বিক্ষোভ করেছি। আর এর ফলাফল সমস্ত মিডিয়াতে আমাদের দাবিগুলো দেখিয়েছে, আমরা বেশি কিছু বলছি না। আর বিদেশদা এক্ষুনি প্যানেলে যাবে, এনকে টিভি, সেটা সবাই ফলো করবে। আর যারা বাড়িতে বসে আছো একটু নিজেকে ভাবো সবাই যে আমরা ঠিক করছি কিনা। আমি আর বেশি কিছু বলছি না। পরবর্তীকালে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে যেতে হবে, সবাই একটু সজাগ হও। চলো বলো। আচ্ছা, আজ আমরা এসেছিলাম আমাদের 2022 টেট পাস সবার স্বার্থেই, যে আমরা চেয়েছিলাম একটা শিক্ষামন্ত্রীর সঙ্গে একটা সুষ্ঠুভাবে আলোচনা করতে, আমাদের যে দাবিগুলো সেইগুলোর ব্যাপারে আলোচনা করতে। তো আমরা সেটা প্রথমে সুষ্ঠুভাবে করতে চেয়েছিলাম, কিন্তু যখন সেটা আমরা ফলপ্রসূ হলাম না, আমরা তো বারবার একটা ফর্মালিটি মেনটেন করে সেখানে করার চেষ্টা করেছি, কিন্তু হয়নি। তাই আমরা আজ SL/ST দাবিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক ছিল বিকাশ ভবনে, তো আমরা চেষ্টা করেছিলাম সেখানে যদি তিনি আমাদের কথাগুলো অন্তত একটু যদি শোনেন, কিন্তু সেটা সম্ভব হয়নি বলেই আমরা বিকাশ ভবনের সামনে যারা আমরা আজকে এসেছিলাম, হ্যাঁ সবাইকে বলা হয়নি, এটা সবাইকে বললে হয়তো পুলিশ আগে থেকে মানে জেনে যেত ব্যাপারটা, আমরা বিকাশ ভবনের কাছেই হয়তো আসতে পারতাম না, তাও কিছুজনকে বলা হয়েছিল ফোন করে। তো আজকে যারা আমরা আসতে পেরেছি তাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ আসতে পারলেন না বিভিন্ন কারণের জন্য, আশা করব পরীক্ষার পর পরীক্ষা দেন, ঠিক আছে, প্রতি বছর পরীক্ষা হবে, পরীক্ষা দেন, কিন্তু স্কোরটা বাড়িয়ে কতটা লাভ হবে সেটা নিজেরাই ভেবে দেখুন। টেটের ওয়েটেজ মাত্র 5, আর চাকরি পেলে আপনি একটা সার্টিফিকেট থেকেই পাবেন। তো আজ সবাই আমরা আসছি, আজ আমরা এখানে বিদেশদা এখনই এনকে টিভির প্যানেলে যাবে, সবাই সেটা একটু শেয়ার করে দিও, সবাই একটু দেখো, সবাই সাথে থেকো, আর আগামী দিনে আন্দোলনে সবাই আসবে এটা আশা রাখছি। ধন্যবাদ সবাইকে। লাইভটা শেষ করতে হলো কারণ আমরা আমাদের যে সবাই মিলে যে আজকের অবস্থান করেছি তার পরিপ্রেক্ষিতে চ্যানেলে যেতে হচ্ছে, একটা এনকে টিভিতে, ওখানে প্যানেলে তর্ক বিতর্ক অনুষ্ঠানে আমার যোগ দিতে হবে। যেহেতু আমি লাইভটা করছি তাই লাইভটা আর দীর্ঘায়িত করা হলো না, এখানেই শেষ করলাম। আপনারা যারা টেট দেবেন দিয়ে নেন, পরবর্তী বড় আন্দোলন জানুয়ারির প্রথম সপ্তাহে হবে, আমরা সবাই মানসিকভাবে প্রস্তুতি নেবেন এই আশা রাখি। ধন্যবাদ।